পবিত্র ঈদকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের ঈদের বাজার জমে উঠেছে। চট্টগ্রামে বিশেষ করে বিপণী বিতান, রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার, যে চিটাং শপিং কমপ্লেক্স, সানমার ও সান সিটি, কোহিনুর সিটি সহ চট্টগ্রামের বড় বড় বিপণী কেন্দ্রগুলোতে এখন ক্রেতারা তারা তাদের পছন্দনীয় তাদের জামা কাপড় কিনতে তারা ভিড় জমাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার ইফতারের পরে এবং তারাবি নামাজের পরে ভিড় বেড়ে যাচ্ছে। আমি আছি চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের টেরি বাজারে। এখানে প্রায় 93টি মার্কেট এবং 2500-এর বেশি এখানে দোকান রয়েছে। সেই দোকানের ব্যবসায়ী সমিতির সভাপতি আমার সামনে আছেন, আব্দুল মান্নান, আলহাজ আব্দুল মান্নান। তার কাছে জানতে চাইবো, আজকে সকালেও আপনাদের এখানে ভোক্তা অধিকার তারা এখানে অভিযান চালিয়েছে, কি বলেছে আপনারা দাম সহনীয় রাখতে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন এবং আপনাদের ব্যবসা কেমন চলছে এখন? ধন্যবাদ। আজ 17ই রমজান। চ্যানেল আইকে টেরি বাজার হলো একটি ঈদমুখী একটি বড় বাজার। আমরা এইবার যে প্রত্যাশা নিয়ে আমরা আশা করেছিলাম সেটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য সেটা আমাদের বড় একটা ক্ষতি হয়েছে বলে মনে করি। রমজানের আগে জাতীয় নির্বাচন হয়েছিল, সেই জাতীয় নির্বাচনের জন্য আমাদের বেচা বিক্রির উপর একটা প্রভাব পড়েছে। তারপরও আমরা মনে করেছিলাম এই যে আমরা 12 মাসের মধ্যে একটি মাত্র মাস আমরা ব্যবসা করে থাকি, সেটা মধ্যপ্রাচ্য এই যে যুদ্ধের জন্য যুদ্ধ পরিস্থিতির কারণে আজকে টেরিবাজারে যেই বেচা কিনা হওয়ার কথা সেই কাঙ্ক্ষিত বেচা কিনা এখন হচ্ছে না। কারণ আপনারা জানেন এই চট্টগ্রামে উত্তর দক্ষিণ এর মানুষ প্রবাসে থাকে, দুবাই, কাতার, সৌদি আরব, এই এলাকার মধ্যে যুদ্ধ হওয়ার কারণে তারা তাদের পরিবারের জন্য ঠিকমতো টাকা পয়সা পাঠাইতে পারে নাই। সেই পরিপ্রেক্ষিতে আজকে বেচা কিনা কম বলে মনে হচ্ছে। আমরা মনে করি সামনে আরো বেচা কিনা হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আপনারা শুনতে পেলেন, এখানে মধ্যপ্রাচ্যের বিশেষ করে যুদ্ধের কারণে একটু সমস্যা হচ্ছে, তারপরেও ব্যবসায়ীরা আশা করেন এই পবিত্র রমজান এবং ঈদকে সামনে রেখে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে তারা আরো জমে উঠবে এবং তাদের ক্রেতারা তাদের পছন্দনীয় পণ্য তারা নির্দিষ্ট দামে তারা কিনতে পারবেন। এ হলো চট্টগ্রাম ব্যবসায় থেকে সর্বশেষ। ফরিদ, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।